ये खासान रसूल वक़्त दुआ है, उम्मत पे तेरे आके अजब वक़्त पड़ा है। जो दीन बड़ी शान से निकला था वतन से, परदेश में वो आज गरीबुल गुरबा है। परदेश में वो आज गरीबुल गुरबा है। बाजू तेरा तौहीद की कुव्वत से कवी है, इस्लाम तेरा देश है तू मुस्तफवी है। इस्लाम तेरा देश है तू मुस्तफवी है। সাহাবায়ে কেরাম এমন জজবা এমন ইমান আসল দিতেরা কাফেরি বে হদ্দে জিবে তলোয়ারের ভিতরে আইরো আর সামনে মাথা মিকে নগরের মাথা নত নগরে ইতার লাহানো শর্ত নাই। ইতার আল্লাহ দরজা কাগরি ভাঙি দরজা ভাঙি ঢুকি এর বসিয়ে হইলে কাফের লিডার জিয়ত বেগুনি বাড়িয়ে সামনে যাই নেওয়া বলি দুইজন কাফের সামনে বসে মুখ দি আর দুইজন ইটে মুখ দি আর দুইজন ইটে মুখ দি আর দুইজন ইটে মুখ দি চতুর মুখে ইরে বসি ইয়ান দেই রে কাফের লিডারই ব্যাপার যাব আর ঘরত আসিও একজনে মিকে মিকে হইলে বসিও বেগুনে কুহর নববে না মিকে হাতা হইতে পারিবে আর আর রসুল শিখাই দে আদি হইলে বেতিল্লা শিখাই হবে বেতিল্লা নয়। দুশ্মনের ঘরত গেলে আয় যদি আর বেগুন আইরে তোমার মুখিয়ে আইরে বলে পিছু দিয়ে হামলা করলে হয়তো পিছু দিয়ে হামলা করলে তোমার দুইজনে পিছু দিয়ে বেগুনের মারিতে দিবে ওটা আর সংখ্যার হিসাব না করি আর আর হামইতে তরবারি না আতর লইরে গুরন বাকি না আল্লাহ করে সুবহানাল্লাহ। আর নইলে 313 জন বদরের মারণ মধ্যে গিয়ে দে তলোয়ার রাষ্ট্র নইলে জনের বাকত হম করবি এটা বাক্য তো ঘরের দাসটানি বাক দিলে টুরা টুরা করে যাবি। মুসলমানের হাম মারণ নয়, মুসলমানের আল্লাহ হয়তো তোমার তলোয়ার গাল লই রাং করে উড়াইবে দে আর কিন ফেরেশতা দিয়ে রায় আল্লাহ করে দি আগেই ইমান তৈরি করো। ফজায়ে বদর पैदा कर फरिश्ते तेरी नुसरत को, फजाए बदर पैदा कर फरिश्ते तेरी नुसरत को, उतर सकते हैं गर्दों से कतार अंदर कतार अब भी, उतर सकते हैं गर्दों से कतार अंदर कतार अब भी। যাক লম্বা ঘটনা শুধু এম বুঝাইতাম চাইলাম যে খালিদ ইবনে ওয়ালিদ বেঈমান কাফেরর একেবারে গরের ভিতরে তরবারির নিশদি যাইরো কাফেরের সামনে মাথা নত না করে ইল্লে জজবা ইল্লে ঈমান ইল্লে সাহসী যারা। আর বর্তমানের মুসলমান সারা বিশ্বের মধ্যে সাইতাবি কত গো ইনারে মারেন না আকিদা খারাপ তোরা আকিদা লই মারদ না মারদ দিতে আকিদা কি বুঝু দে তুই মুসলমান তাই মারদ দে আজ তুই সাইতে কি ইতারে সাই করে ধরে ধরে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبد الله ورسوله
أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف بل ألف حرف ولام حرف وميم حرف أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালার শাহী দরবারত অসংখ্য পুরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি ঐতিহ্যবাহী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু জামে মসজিদের বার্ষিক সভা উপলক্ষে একেবারে শেষ পর্যায়ে মোনাজাত আর আগ মুহূর্তে আরামর বিছানা সারি সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষ অত্যন্ত বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ইমানের সহিত বাছাই রাহি আর মতো যোগ্য নগণ্য গুনাহগার গোলাম সহ অনারা প্রত্যেকের উপস্থিত হইবার তৌফিক দান করি শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলেমর বয়ানে রাইতে প্রায় 11:30টার কাছাকাছি
সেই হিসাবে ওনার সামনে বেশি লম্বা সময় ওনার মূল্যবান লম্বা সময় নষ্ট করতাম না, সংক্ষিপ্তভাবে কিছু দিনই মজা করা গরিবের নিয়তে পবিত্র কোরআন মাজিদের আয়াত শরীফ তেলাওয়াত দিলি। এই আয়াতিবের মধ্যে আল্লাহ ইমানদারের এমন একখান ব্যবসা শিখের যে ব্যবসার মধ্যে লাভেই লাভ, ক্ষতি নেই। দুনিয়ার যত ব্যবসা আছে লাভ ক্ষতি দুনিয়ার মানিয়ে তো ব্যবসার লাভ করে এক হাজার লাভর আশা করলে নহব, মাঝে মাঝে গুনারিও যায়। কিন্তু আল্লাহ এই আয়াতের মধ্যে যেই ব্যবসা মানুষের শিখে, এই ব্যবসাত শুধু কেবল লাভেই লাভ, নোকসানর ক্ষতির গুনারির কোনো সম্ভাবনা নাই। হায়াত তো সীমিত। এই ঈদের বন্ধর মধ্যে অর্ধশতর ওরে মানুষ রোড অ্যাক্সিডেন্ট মর্মান্তিকভাবে বিভিন্ন দুর্ঘটনাত ঈদের আনন্দ সহ কবরত গেল। দেখিও দেন জানা দেন বেগুনে সামনে হন অ্যাক্সিডেন্টত হন দুর্ঘটনা তাহার নাম লেখা যায় তো না জানি। আবার যার গইতে উন আইয়নের কোনো সম্ভাবনা নাই, সুজা আল্লাহরে ইকে আবার আইয়নের সুযোগ নাই। মাজুদি অল্প হায়াতে যে হায়াতর কোনো গ্যারান্টি নাই, বেলু নাই। অজ্ঞ চার্জদার কিনতে গেলে দোয়ানওয়ালাই অফিসের মধ্যে তারিখ লে যে 6 মাস গ্যারান্টি দিয়ে বুঝি বললাই। কিন্তু তুই একখান হায়াত লই রাইছিও যে দুনিয়াত আইবার 10 মাস আগে হইতে জানে, যাইবার 10 সেকেন্ড আগে কে না জানি। মানুষের হায়াত মানি আইবার 10 মাস আগে হইতে খবর দে। কি খবর দে? হদে আল্লাহ দিলে নাতিও দাদায় হইতে রে, দাদিয়ে হইতে রে, নানা নানিয়ে হইতে রে। আপন মানুষ যারা আছে তারা বেগুনে জানে, মা বাবা হইতে রে আত্ম সন্তান 10 মাস আগে হইতে জানাইয়ে রে দুনিয়াতে ইয়েতে বন্ধাইবে। আয়োজনের পরে 10 সেকেন্ড আগে কি আর হইরে জানিয়ে পারে। এই গম, এই খারাপ, এই সুস্থ, এই অসুস্থ, এই বাড়ির বাইরে লিস্ট লই বাজারত লিস্ট যে হত্যা আগে ওই মানুষ খবর দিয়ে শত শত ঘটনা আজ সামনে হর অনর সামনে হর। এরপরেও আই নাফরমানি বাদ নদীর, এরপরেও আই গুনার হাম বাদ নদীর। কি এই নিতে লাই দান লাইব না সেই মনের গান আই গেল সারা পৃথিবী একত্রিত করিও আজরাইলের 1 সেকেন্ড ফিসালে যেতে পারিবে। সারা পৃথিবী যত বড় পাওয়ারফুল মানুষ অল্প হায়া তো খ্যাং করিবেন। আল্লাহ ব্যবসা শিখাতে লাভবান ব্যবসায়ী গরিয়ের খবরত লাভুন দিয়ে খবরত মার্কেটিং করতে পারি, লাভুন দিয়ে হাসরের ময়দানের মধ্যে বাদশার মতো দৌড়িতে পারিবে। কি ব্যবসা? আল্লাহ পাকে বয়ান ফরমার, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা আল্লাহর কিতাব কোরআন শরীফ পড়ে তেলাওয়াত করে, কোরআন শরীফ বাস্তবায়ন করেন সংসদত এক জিনিস, ব্যক্তিগত জীবনত কোরআন শরীফ পড়ন আরেক জিনিস। ব্যক্তিগত জীবনত কোরআন বিশুদ্ধ তেলাওয়াত করেন 1ম শ্রেণী, সংসদত কোরআন পাঠ করেন 5ম শ্রেণী। তুই 1ম শ্রেণী নভরি ফাঁক করে 5ম শ্রেণীর থলে উঠতে যাত ধরো তো দুকা দিয়া ভাই আগে 1ম শ্রেণী শেষ করো। মুসলমানের সমাজ আজিয়া প্রত্যেকটা ঘর গান বাদ্য বাজনায় ভরপুর, আল্লাহর কোরআনের বাড়ির তুন বাইর করে দিন সন না 30 পূজা গেল দে এমন মুসলমানের সমাজত ঘর আছে দে তাই সহ গই পাক্কা ঘর সহ গই বিল্ডিং সহ গই
সমস্ত কিছু জাকচুটকে আপনি ফুরাইয়া, কিন্তু 30 রোজার মধ্যে একদিন আল্লাহও গড়ের হন সদস্যই আল্লাহর কোরআন নকলিয়ে নবী। আরো হদ্দে ফিলিস্তিনত কেল্লা মারে, তরে মারিবে কি আর 2 দিন বাদে চাইছ আমারিব কেন করিব? বেঈমান কাফের হলোর সামনে তো আর খেলনার ফুতুলই, যেই জাতি মাত্র দুয়া গুড়া লই, আষ্টুয়ান তলোয়ার লই 1000 সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে বদরের সেই প্রান্তত এখনো বদরের ময়দান সাক্ষী, যেইরে কাফের বিতাড়িত করিয়ে শোচনীয়ভাবে পরাজয় করাইয়ে এই জাতি আজিয়া 250 কোটি ইউরো ইসরায়েলের 80 লক্ষ ইহুদির সামনে একেবারে লাঞ্ছিত, একেবারে বেইজ্জত, একেবারে গৃহবন্দী। এনা এত চুরি করি করিবি একদম যার গদিলে তাতে বই দেখতে মাতিয়ে তো নেবার হারাম কি সাহাবাই কেরাম হলে কোরআন না সারে, আর কোরআন সারে দি, আর কোরআন কিভাবে সারি দি? সাহাবাই কেরাম কোরআন কিভাবে ধরে গিয়ে বর্তমান আর আল্লাহ মোবাইল আল্লাহ যেই সম্পর্ক ইয়াতুন কোটি গুণ বেশি সাহাবাই কেরাম আল্লাহ কোরআন আল্লাহ সম্পর্ক আছে। এটা কোরআনের আশেক আছে, কোরআনের পাগল আছে। কোরআন ইবা এমন এক কিতাব, যেই কিতাবের মিকে চাইলেও সব, পড়লেও সব, ফরকে দিয়ে তারা মুহাব্বত করলেও সব। সুবহানাল্লাহ। এত আল্লাহ কি কর? ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, ও দুনিয়ার জগতের বান্দা, যদি লাভবান ব্যবসা করতেছ, ক্ষতি ছাড়া ব্যবসা করতে চাইলে বই বই আল্লাহর কোরআন শরীফের তেলাওয়াত করো গই। হয়তো জোর আর তো না জানি, সূরা জিবে জানিবে ভরাত্তা হ, শিখাত্তা হ। বয়স্ক মানুষ মসজিদের ইমাম সাহেব ধরিত্তার, মুয়াজ্জিন সাহেব ধরিত্তার, অজ্ঞ হুজুর ঠিক করিত্তার, বয়স গেলে হইও, বুড়ো গেলে হইও, কোরআন শিখা আরম্ভ করো, কোরআনের ছাত্র বনো। লাভ কি হইব? শুনিকে যদি বয়স্ক অবস্থাত কোরআন শিখি বললে চেষ্টা করি গে, হন আলেমর শরণাপন্ন ওই কোরআন শিখা আরম্ভ করি গে, পুরা শিখি না বা রাদ্দগত মারা গিয়ে আল্লাহ খবরত অজ্ঞ ফেরেশতা নিযুক্ত করে দি, ইবেরা তাই ওই মানুষ ইবারে কোরআনের হাফেজ বানাই ময়দানে মাহাশরত হাফেজ হলর ফর হাসর করি। আই তো চেষ্টা নকরি আর গরগান আজিয়া কোরআন শূন্য গিয়ে আর হুয়াই মোবাইলের সমস্ত ফাংশন জানা আর তো খুশি লাগে, ব্যবসা একদিন বুঝা আর তো খুশি লাগে, দুনিয়ার সমস্ত সুদূর বুদুর বেগিন জানে যাই আই তারা সালাক খোর, কিন্তু সূরা ফাতিহা ওর্দ যে নশি গিয়ে আর তো আফসোস না। আমি বেগিন জানি আর কোরআন আল্লাহ জান দিবিলেন শহীদ জিম্মে দে সূরা ফাতিহা নশি গিয়ে তুই এখন কোরআন আল্লাহ শহীদ হবে। কোরআনের 1 নম্বর দাবি আগে বিশুদ্ধ কোরআনের তেলাওয়াত শিখো। অশুদ্ধ কোরআন পড়লে নামাজ তো নইব, নামাজ যদি নও যায় ইমান হঠাৎ এত লাখ ফরদার আড়ালোর মা বোনল এড়ে যারা আসন বড় করতুন উঠিবার আগে নিজে নিজে সিদ্ধান্ত লন, প্রতিজ্ঞা করন, নিজের গড় গানরে কোরআনি ঘর বানাইতে রন। আল্লাহ তৌফিক দোকা আমি আজি আর সমাজ মুসলমানের সমাজ কোরআন হারাবি, কোরআন অভিশপ্তের কোরআনি বা মসজিদের মিনারাত মধ্যে মিম্বরের মধ্যে থাকত মধ্যে সাজাই রায় বললাই আল্লাহ দিয়ে দে না, কোরআনি বা আল্লাহ দিয়ে দে। এই কোরআনিবের 1 নম্বর হক হইয়ে দে কোরআনিবের ব্যক্তিগত জীবন তাকে নিজে তেলাওয়াত করো। আর নবীর যে আল্লাহ দুনিয়া পাঠাইয়ে সারা পৃথিবী কুফুরি শিরিকি এই অন্ধকার ইনে সারা পৃথিবী অন্ধকার, একজন মানুষ ইমানদার নাই, বেগুন কাগজ 7টা মুশরিক নিজের হাতে বানায় বানায় মূর্তি পূজা করেন। গাছ দিলে হদিবে খোদা আল্লাহ, সূর্য দিলে ও মারে দেতে লাগে রুটিন নেন এনঘেম ফর ইবে খুদা হইব দে, সান দিলে ফির দেতে লাগে সাবনের গুড়ার নান এনঘেম ফর ইবে খুদা আল্লাহ। এং করি করি যাত্তু জ্যাম কোনো হয় এং করি
এই আরবর অসভ্য জাতি, মুশরিক জাতি, কাফের জাতি, জাহেলি যুগের মানুষ উনরে আর নবী সর্বপ্রথম যে জিনিস দিয়ে তারার দাওয়াত দিয়ে তার নাম ইয়াতলু আলাইহিম আয়াতি, ইয়াতলু আলাইহিম আয়াতি, ইয়াতলু আলাইহিম আয়াতি। কোরআনের তাফসীর নয়, তরজমা নয়, বাক্য বিশ্লেষণ নয়। প্রথম নম্বর হাজইদ নবী অনর হামইদ শুধু কোরআন শরীফ ফরি ফরি তেলাওয়াত করি শুনাইবেন। আয় আল্লাহর হামইদে বেঈমান কাফের অনর সামনে লই যাই রে মুসলমান বানাইবে। এত আল্লাহ ইতিহাস সন না ইসলামের শুরুর যুগত আর নবী যে তো কোরআন শরীফ ফরি ফরি মানুষের শোনার শুধু তেলাওয়াত করে অর্থ বাক্য বিশ্লেষণে কিছু না হর এনে ফরত দে শুধু। তুই তারা আরব তো আরবি ভাষা তো বেগুনে বুঝেন, বুঝানোর সাথে সাথে যারার নসিব বালা ইতারা বেগুন দৌড়ি দৌড়ি আল্লাহর পয়গম্বরের ভাষা আইরে কলমা ফরিবে। শুধু কলমা ফরকিতে নয়, বেঈমান কাফেরল যে দুগুণ আছিল বড় বড় উনো বুঝিয়ে কোরআন সহি দিয়ে জানে না, জানে তো না উনকে আত্মরা নিরস নাকি না মাতোয়া আবু জাহিল আত্মরা নিরস আছিল নাকি? জ্ঞানে গুণে বুদ্ধিয়ে বহুত সরস আছিল। ইতে অজ্ঞ এবং মূর্খ ইতে কি হারণে শুধু নবীরে সিনিয়রও ন মানে দে হারণ। আর আজিয়া আন নামিয়ান কিয়ামত পর্যন্ত এই মুসলমান হিসাবে আল্লাহ কবুল করি দিয়েনার হারণ কি আল্লাহ আর হেদায়েতের তৌফিক দিয়ে দে হারণ। আর কোনো কিছু না দে তার দিলে আর তো কি আছে। আবু জাহেলের নামিয়ান হনিকে লইতে ন স্যার আন নাম লড়কা অনর নাম লড়কা কিয়ামত পর্যন্ত মুসলমান অনর নাম লবে কি আল্লাহ ঈমানের হারণ। কাফেরল যেদুগুণে বিরোধিতা করি কি নবী এ কোরআনের হারণে ইতারা দিনের মধ্যে বেগুনে মানা করতো এই খবরদার মোহাম্মদ কোরআন ফরদারে গেলে ফিরত দৈন্য অন্য করে গেলে হয়তো দে ডর ডর নেতা হলে কিন্তু যারা মানা করত ইতারও রাতে যে ইয়ে আল্লাহ নবী কোরআন ফরতে দিয়ে শুনতে বরদাস্ত করি না হইতো কোরআনই বা এন জিনিস, ইবা এন জিনিস। সাহাবাই কেরাম হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস উম্মতর সর্বশ্রেষ্ঠ মুফাসসির কি হারণ হইয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একসময় আব্দুল্লাহ ইবনে আব্বাস আসেন রাতিয়া। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতিয়া ঘুমত উঠতে আব্দুল্লাহ ইবনে আব্বাস চিন্তা করে তাই আজি একা করে হুজুর খেদমত করি। খেদমত বহুত বড় জিনিস। যারা মা বাবার খেদমত করি গে উস্তাদের খেদমত করি গে আল্লাহ তারারে এমন ভাবে কবুল করি গে দে সারা জাতীয় বিরোধিতাই করি তারারে লামান্য পারি। মা বাবার খেদমত, উস্তাদের খেদমত, মুরব্বীর খেদমত। এটা লাও যুবক ভাইয়া মুরব্বীর খেদমত করো, মা বাবার খেদমত করো। এলাকার খনক বয়স্ক মানুষ বাজারত তো ইয়ে দেহর খানার ভিতরে হেডফোনত তো মোবাইল রিসিভার ইয়ে তাড়াতাড়ি মোবাইল টোবাইল বন্ধ করি অর্থাৎ আমার বাজারত তৈলে ওয়ারে দ বাড়ি পর্যন্ত পৌঁছাই দেব। এবার নিজের দাদা নয় ফারাইলে বুড়া মানুষ হস্তে দেখিয়ন শুধু এহাম মানানো করিও নিয়ে মানুষ তো দোয়া সাহাবরে নাকি ওই বয়স্ক মানুষ ইবে দাড়ি সাথে গিয়ে বুড়া মানুষ কত কারা নিয়ে তো আনিয়া নিয়ে ঈদ দে এবার তুমি বাড়ি ইয়ে তুমি যেতে সুযোগত এবার একা করে খাতমত করে দিলে দিল্লান কুলিয়ে দিবে দোয়া করবে এন উত্তর দে এই দোয়াই আল্লাহ কবুল করলে অনেক খাদ্যে স্বর্ণ যাবে মানুষের লাভ পরিবর্তনে যাবে, জীবন পরিবর্তনে যাবে মানুষের দোয়া। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা উম্মতের সর্বশ্রেষ্ঠ মুফাসসির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত গুমত উঠতে ইবে চিন্তা করে নাই কাজে রাসূলের খেদমত করি খ্যাং করি গিয়ে আগদি উজু ইস্তিনজা করিব দেয় আগদি ইস্তিনজার কিছু দিলে দিলে ইন্তজাম করে দিই ইয়ার পরে সদ্দুর আয়েরে উজু বানা করলে এক বদনা ফানি আবার বদনা রোদ দি মিশুয়াক সুন্দর করে আনিয়ে রাখি উজু বানাইয়ে রে ওই যাইবার আগদি করি স্যান্ডল ট্যান্ডল বালা করি ফুসিয়ে রে রাখি ইন যেতে নাকি গড়ি গিয়ে আব্দুল্লাহ ইবনে আব্বাস তখন আল্লাহ নবী উড়ি মতো দেখাত দে ইস্তিনজাহানত ফানি দিলে
ই ব্যবহার করবি হদ্দুর আইরে দেখেন তো উজুর ফানি মিসুবত ই ব্যবহার করবি উজু বানাই আব্দুল্লাহ ইবনে আল্লাহ নবী তো না জানা হনগর কি হর হত ওই হনগর কি দে আব্দুল্লাহ ইবনে আব্বাস লুকি দেখি আদিকে বাইরে হদ্দুজুর আগে দিবি আদিকে আল্লাহ নবী দেখি হদ তুই আর হাসে হন কিছু আবেদন করো আয় আল্লাহর হাসে তোমার দোয়া করি আব্দুল্লাহ ইবনে আব্বাস হদ্দুজুর আনা দোয়া করেন আর জিয়ান দোয়া করেন আল্লাহ নবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাঙ্গুর সিনাত বাজাই ওকে দোয়া করি আল্লাহুম্মা আল্লিমহুল কিতাব ওয়াল হিকমা ও আল্লাহ আর সাথ ভাই আব্দুল্লাহ রে মানে কোরআনের ইলম দিয়ে হিকমতের সুন্নতের ইলম দিয়ে রে সিনা ভরপুর করি দে এক দোয়াই যথেষ্ট উম্মতের সর্বশ্রেষ্ঠ মুফাসসির বিন আল্লাহর পয়গম্বরের এক দোয়া যুগে যুগে যারা মুরব্বিয়লের খেদমত করে মা বাবার খেদমত করে বিশেষ করে মা বাপ আর আগতে আবার শুনছেন যে হুজুর হই মা বাবার কথা তাহলে আই কেন যায় যারার ঘরত মা বাবা আছে দুনিয়ার সমস্ত ফির ব্যাগুন একসাথে দোয়া করলে যেগুলা কবুল হইব একজন সন্তান আল্লাহ বাপে দোয়া করলে এত বেশ কবুল হইব মায় কবুল করলে এত বেশ কবুল হইব তাহলে দুনিয়ার ফির ব্যাগুনের ফিসে দৌড়ানো তো পারা ঘরত আছে তো পুরা মা বাবু সেবা কর জীবন ধন্য হয়ে যাইব আর যদি মা বাবার বিয়া তুমি করো যেতর অলি হইবে হাদিস শরীফত আছে বনি ইসরাইলের মধ্যে বড় বুজুর্গ আছে নামই জুরাইজ 24 ঘন্টার মধ্যে শুধু হানাফিনা ঘুম পেশাব পায়খানা ইন সারা আর গিন বেগিনে বাদ করে 1000 নামাজ 1000 জিকির 1000 তেলাওয়াত গরাত আছে ইবাদত গরত তো হড়ে কেন ইবাদত গা আছে এলে ফারার হান্ডালার মধ্যে ঘর বানাইয়া এটা বই বই ইবাদত একদিন জুরাইজের মা গই অনেকক্ষণ হারম যাইরে ডাহের অভূত জুরাই আবা আর তোর মা সিদি একা কে আছি না যে টাইমত ডাহের এই টাইমত দিবে নামাজ পড়ে নফল নামাজ তুই বেশ চিন্তা করে দায় নামাজ পড়ি আর মা ডাহিলে ডাকবই না কি নামাজ মা ফিরে থেকে না সাড়া নেওয়া দেয় মা গিয়ে তারপর দিন আবার নেই আবার ডাহে আবার নামাজ ইবে খুললে আবেদ যে টাইমত যাবে এই টাইমত নামাজ আর যে টাইমত দেহে টাইমত মোবাইলত না এই বেশ কমিয়ে দিয়া আর যে টাইমত দেহে টাইমত মোবাইলত আর ইতের আর যে টাইমত দেখা গিয়ে টাইমত ইবাদত নামাজ দ্বিতীয় দিন মা আবার গেই অফুত গত আলিও সেদিন হয়নি আজিও সেদিন হয়নি কিনলে দায়িত্ব কেন যাবি না একটা হাত ডাকে সাড়া দেছে না তারপরেও নামাজ না বাকি তৃতীয় দিন আবার গেই আবার যে ডাহানোর পরে যাতে নামাতে মা একটু শব্দ হই বেশি মেয়ে পদে আল্লাহ তোর বেইজ্জত করে ঘুরো আজ বুড়া মানুষ 3 বার আসি তুই আর ডাকে একবারও কেন সাড়ানো দিন হে মার মুখদি শব্দ বাড়ি বেশি মেয়ে পদে তোর আল্লাহ বেইজ্জত করে আল্লাহ কবুল করে ফেলি ওই কি এই বনি ইসরাইলের মধ্যে বেশি মেয়ে আছিল মানুষ আল্লাহ জানা করতে নাউজুবিল্লাহ মেয়ে বই ভাই মুসলমান হলার আগে তো চ্যালেঞ্জ করি দে সদায় তোমার আর সবচেয়ে বড় যা আবেদ বুজুর্গ হইবার একদিন ফটাবিলে আই গ্রাস বেরি ফেলি মানে হয়তো বেগুনের পারিবি দিবার ভাবছি না কি এবার সুরা সময় যাবি তো নোয়াজত তুইবার হরলা কর কিন্তু মাঝে তো বদুয়া দিয়ে আল্লাহ মেয়ে ভুই ভাই এক রাখাল আল্লাহ কোহাম গরি সন্তান জন্ম দিয়ে যার সন্তান জন্ম দি সন্তানই বদল ইরে ফারাতেছি আয়ের মানুষের হাত দিবে জোড়াই বুজুর্গ জিবে আছে বাদত করে এইবার হওয়া এবার আল্লাহ হারাপ পান করে দেয় নাউজুবিল্লাহ মিন জালিক অথচ এই নদ জান মানুষের হাত দেয় হ্যাঁ নইলে আর সামনে বাদত গরিব হইবে ভিতরে ভিতরে হাম করি দেয় না এই চল যাত তো জিয়ে না জিয়ান ল এনে দা চুরি সন্ধ্যা বাদাম একদিন লই
ওই এবাদত ঘরে তো গরিয়ান আগে ভাঙিলি ভাঙ্গি গরিয়ান ভাঙ্গি দৌড় গিয়ে এবার জুড়াই জোরে আবেদ মারত না মেয়ে বিবে কি হতে এবার কুলত ফুয়াশা দিবে ওরা তোর নি কি এবাদত ঘরে তোরা জুড়াই যখন তার বিশ্বাস করো আইবে মেয়ে বিবার নসিন এবার আল্লাহ সাক্ষাৎ নয় তুই হলে নইব আইয় সামাজিক ভাবে আরা বিচার করি সমাজের প্রায় মানুষ ব্যাগুন উপস্থিত বেগুনের সামনে জুড়াই এসি বেগুন এক এক কান হর হ্যাঁ অলি মারাত দে আবেদ মারাত দে বুজুর্গ মারাত দে বেইজ্জত না নন যাও আমার তো বেইজ্জত যার গো জোড়াই যে হর দে বিশ্বাস করো তোমরা ও সমাজী হল ও ফারাইল হল এলাকাবাসী হল ফুয়াইবার বা হাই নয় তো হাতো খন হাতো ফুয়াইবার তো ফুসাল্ল জোড়াই যে ফুয়াইবার মাথা তার দিয়ে ফুসাল্ল এই গোলাম তুই হারব তুই হাত তোর বাপ হন ইয়া গোলাম মন আবুক হে বৎস হে সন্তান তোমার পিতাকে তখন ওই কুলোর ফুয়া শিশু ইবাই জবাব দিয়ে দে আর পিতে অমুক গ্রাম অমুক রাখাল তখন এলাকার মানুষ ব্যাকুল লজ্জিত হয়ে ওগো ছোট ফুয়া যাবে মাতানোর বয়স নয় ইবে যে সাক্ষী দিয়ে অবশ্যই ইয়ানিবার করামত এলে বহুত আছে ছোট অবস্থা থতা হয়েছিল ইসুফ আলাইহিস সালামের বেলা তো হই ছোট অবস্থা এলে আরেক জালেম বাদশাহ সূরা বুরুজের তাফসীরের মধ্যে আছে আরেক জালেম বাদশাহ ইমান আনতে হারনে মানুষ হলরে গরম তেলর ডেকত মধ্যে বাজি মিলে ফেললাই ডট ডট ডেকত তেল গরম করি এটা ফেলা ফেলে বাজি মিলে দে ইমান আনিলে শুধু তো এক মহিলার যেতে লগে মহিলা এবার হয়তো ইমান ফিরত দে নইলে তোর কুলত ফুয়া আছে দিবে এটা তেলত বাজি মিলাই ছোট ফুয়াই বেড়ে কুলতুন হারি লই এটা তেলর ডেকত মালামি থেলর ডেকতুন ফুয়াই বাই ডাক মারার দাম মো ইমান হারানো হইল ইমান হারানো হইল ইন থেলর ডেক নয় ইন ব্যাগি ফুলর বাগানে পরিণত হয়ে যাবে এটা আয়োজন করবি যুগে যুগে তো জোড়াই জেরে সমাজই হলো যাতে কাকতি মিনতি করে আর গুলো আর একেবারে ফাঁকা ঘর বাঁধি দিয়ে এতদিন তো আসিল দিন মেডির অনার এবাদত গাজিয়ান পা মিলে ফাঁকা বাঁধি দিই জোড়াই যে হতে না ফাঁকা নয় অথবা আগর মতো মেডির বাঁধি দিও ইয়ান দুষ্ট আর নয় জিয়ান গঠন আর লই রইয়ে ইয়ান মূলত আর মার বদুয়ার হারণে এই মেয়ে হইবে আর বেইজ্জত করে দেখিও নি তাহলে মার বদুয়া নেক দোয়া সাথে সাথে লাগে বাফর বদুয়া নেক দোয়া সাথে সাথে লাগে রইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস কোরআনের এলম পাইয়ে কি দি আল্লাহর নবী হইদ আল্লাহুম্মা আল্লিমহুল কিতাব ও আল্লাহ আর ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রে আর শাস্ত্র ভাই রে শিনাইয়ান কোরআনের এলম দিয়ে ভরপুর করি দাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হরফুন বল আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফ আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার যারা আল্লাহর কিতাব কোরআন মাজিদ তনগ্গ অক্ষর পাঠ করিব অর্থ ন বুঝিল এনে শুধু কোরআন শরীফ যদি তেলাওয়াত করে প্রতি হরফে 10 খানার ধরে সওয়াব নাকি আমল নামার মধ্যে আল্লাহ লিপিবদ্ধ করে দিব সুবহানাল্লাহ মুসলমানের আসল সম্পদই দিবে এই দেশের মধ্যে ইস্ট ইন্ডিয়া নামক কোম্পানি
ব্যবসার লেভেলে ভারতবর্ষ ইতার আগমন করি ইতারা মানুষ হলার হইতে ভারতবর্ষের মুসলমান হলার হইতে হতা আর তোমার ব্যবসা করি গিয়ম টিয়া পয়সা হামাইও তোমারও লাভবান হইলে আরও লাভবান হইলে এন হই ব্যবসায়িক নাম দি বণিক সাজি এই ভারতবর্ষ ইতার আগমন করি টার্গেট আছিল কি মুসলমান হলর নেতৃত্ব শূন্য করি দাও মুসলমান হলর অস্তিত্ব বিলীন করি দাও কিছুদিন পরে দেখা যাক দিতেরা বাইরের রাষ্ট্র অস্ত্র ইনপুট করে কিরে ইতারা তো হই যে আর আল্লাহ ব্যবসা করিব তো ব্যবসার মালপত্র নোয়ানি অস্ত্র কানে ইতারা দৈর্ঘ্য কিরে তোমার অস্ত্র কান অস্ত্র আনি দে এই দেশের ওর খনিকে যদি আর ওর হামলা থামলা গুললে ইতারা প্রতিহত করি বলে নলান আসলত মূলত অস্ত্র আনার দে গেলাই অস্ত্রর মুখত জিম্মি বানাই মুসলমান হলরে পরাধীন বানাই ইতারা রাষ্ট্র ক্ষমতা দখল করিব অস্ত্র জুড়ে যেন হইয়ে মুহূর্তের ভিতর পুরা ভারতবর্ষের গ্রাস করে নিল লাগাতার 200 বছর চালাইয়ে শাসক 200 বছর যদি অজ্ঞ সরকার তাহে সদিন হাম করিতে 17 বছর আসিল দিবে সদিন করবি নামা তো এবার যদি 200 বছর তাই ইবে সদিন করিতে 200 বছরে পুরা ভারতবর্ষের ইতিহাস বিকৃত করে ফেলে মুসলমানের কোনো ঐতিহ্য অস্তিত্ব নরা এমন পর্যায়ে গিয়ে দিয়ে আল্লাহ আকবার যদি মুসনাদুল হিন্দ ইমামুল হিন্দ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য সন্তান শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাই যদি ফতোয়া ন দিত ভারতবর্ষ যদি এই ইংরেজ বিতাড়িত নইলে আজ পর্যন্ত ভারতর আজ পর্যন্ত ইংরেজর গোলাম বনন ছাড়া দ্বিতীয় আর হলো হয়নি আজ পর্যন্ত মানুষের দাস বানাবিনি আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাই চিন্তা করিল দিতেরা কিভাবে বিতাড়িত করা যায় 200 বছরের সরকার প্রশাসন তারার হাতত বিচার বিভাগ তারার হাতত মিডিয়া তারার পক্ষে সমস্ত বাড়ি বাড়ি অস্ত্র বেগুন তারার পক্ষে এলে 200 বছরের শাসকের বিরুদ্ধে সংগ্রাম করি বললে আন্দোলন করি বললাই আন্দোলনকারী যারা আছে আন্দোলন করে নিতে রাত্র সরঞ্জাম না লাগবে না উন্নত তো কিছু নাই আন্দোলন করি বললে তুই দেখুন আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী মৌলভী কিবা আজীবন মাদ্রাসা শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি মাদ্রাসা কাসিম নানুতবি মাদ্রাসা বেগু মোল্লা আর মোল্লা যে বেসরকারি আহা সাদ বাসাই সাদ জি আই সরজমিনে দেববন সাদ বাসাই সাদ জি আই সরজমিনে দেববন मुल्क में तूने किया इस्लाम का झंडा बुलंद मुल्क में तूने किया इस्लाम का झंडा बुलंद আলেমুল ফতোয়া দিয়ে ইংরেজের বিরুদ্ধে মানুষ হলার অবস্থান করি বললাই এই ফতোয়ার উপর ভিত্তি করি তৎকালীন যত মুসলমান আছিল এমনকি বুড়া জোয়ান ফুয়া ব্যাগুন একমত গিয়ে আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভীর ফতোয়ার উপর ইংরেজের বিরুদ্ধে সংগ্রাম শুরু লড়াই শুরু সমস্ত প্রশাসন সমস্ত বিচার বিভাগ এই ইংরেজ সরকারের তৎকালীন উলামায়ে কেরামের বিরুদ্ধে চলাই হিন্দুস্তানত এমন হন গাছ আছিল যেই গাছত আলেমর লাশ আছিল লক্ষ লক্ষ কোরআনের কফি ভারত লে যেই চলাই ইতারা হনবত আড়িয়ার নেবেন ইংরেজ সরকার আটিয়ার যেতে না পারার এক পর্যায়ে ইতারা হতে একটা পরামর্শ কর কি মুসলমান হলরে জিহাদি জজবাইবে কিভাবে হনা যায় ব্রিটেনের মধ্যে বৈঠক চলে বৈঠকের মধ্যে সিদ্ধান্ত দে ভারতবর্ষের মানুষ নবীভক্ত দেয় আলেম ভক্ত সুবহানাল্লাহ ভারতবর্ষের মানুষ নবীভক্ত দেয়
আলম বক্তা ইতারা আলমে যে তার বিরুদ্ধে জিহাদের হাতা হবিলে গিয়ে ওনারা আসিসালে যেতে পারি হান্টা দিলে হান্টা ইয়া কি বাংলাদেশে গোসমারি স্বাধীন করি বলে না আমাদের ন দেখ তারা বাংলা বই নিতে দেখতেন ওই মুক্তিযুদ্ধ গিয়া ফরাইতে ডেরিব ইনারে ঘুষমারে স্বাধীন করি বলে স্বাধীনতা ইয়ার একটা নিয়ামত ইয়ে বন্দায় আনে তো নয় ইয়ে নল্লাহ তু দিয়া করে ইয়ে নল্লাহ তু দিয়া তখন ইতারা চিন্তা করতে ইতারার জিহাদ নগরী বললে কি করা যায় ব্রিটেনের বুদ্ধিজীবী পরামর্শ দেখা হাম করে ইতারা যাতে নবী ভক্ত আর আগ্য নবী বানাই নবী বানাই দিয়ে ফনে ইয়া নবী বানার দে ফনে সরকারে আল্লাহ জীবে নবী বানাইবে সত্য নবী সরকারে জীবে নবী বানাইবে বন্ড নবী আল্লাহ জীবে নবী বানাইবে সত্য নবী ইংরেজি জীবে নবী বানাইবে এই ইংরেজন নবীর গোলাম আহমদ কাদিয়ানি ইতারা দায়িত্ব দিয়ে দেয় এখন নবী বানো হঠাৎ বানাইবে হদিবে তো কিতা করিব হদিবে তো 3 দিন গুন্তা করিব 1 নম্বর মানুষ আদা মদষ্টি কোয়া করিব কেলা গম মাইছে কোনোদিন নবী দাবি করিব না ওই আর নবীর পর আর তুমি গেলে নবী দাবি করিব না এটা লাইবে আদা প্লাস্টিক মিকে কোয়া করিব ফল ফল মিকে 2 নম্বর ভাষাগত যোগ্যতা লাগবে দিস ইজ ক্যালেন্ডার ম্যালেন্ডার হইজারে দিল্লি ইংরেজি জানা দিল্লি 3 নম্বর ইংরেজ সরকারত দালালি করিকে দেন হওয়া করিব আনলি বেড়ে নবী বানাই ইবে যদি আবার উল্লে দিয়ে জিহাদ আগে একা ফরস আছে ইয়া গুঁড়া ফরস হ্যাঁ হয়ে মিলিলে একদিনও তাই নেবে এটা লইবে 1 নম্বরত আর ফক্কে আছে তাই নোয়া করিব 2 নম্বরত ভাষাগত যোগ্যতা লাগবে 3 নম্বরত একটা ফল ফল বিকে হওয়া করিব এরা তৈতে ভাই দে গুরুদাসপুরের কাদিয়ান গ্রামর মির্জা গোলাম আহমদ কাদিয়ানি ইটা এন আদা মদষ্টিক মিকে হল্লে মদষ্টিক ইটার ভোগ আছে তো বশির আহমদ গোলাম আহমদের ভোয়া বশির আহমদ ইটার বাবার জীবনী লেহের দে হয়তো আর বাপ বেশি সাদাশি দেয় কেন সাদাশি দেয় হদে ইল্লে সাদাশি দে মাঝে মধ্যে সদরিয়া ইয়া কুটগর দি তারা হয়তো কুটবলিটা আরে আম আর বেলোজ গাছ দি বাজারত যাইত খেন ফল যাওয়া যাইব মানে ডিলে না রাখেন নি বাপ দে ফুয়াইলে হেতে তোর লাই সাদাশিতে হদ দো আবার হদে এক জেফর মধ্যে তাই যদি মিডিয়া আর এক জেফর তাই যদি ডিলে মেডির দলা ফেসাক করা বললে মেডির দলা দি করিব হনুমিককে রুটি টুটি লই মিডিয়া দি খাইব এখন আর ভাবিবেন ডিলে দে হয়তো বহুত জায়গাত রুটি দি মেডি খাইবি লাগিয়ে মিডিয়া দি ফেসাক করিবি লাগিয়ে খেন দামিস ইবে বলা বান্ধবী হাই রে এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানি রে ব্রিটেনের বুদ্ধিজীবী হলোর পরামর্শে ইংরেজ সরকারের নবী বানায় মুসলমানের যুবক হইতে বৃদ্ধ হইতে একেবারে শিশু হইতে যারার দিলের মধ্যে জিহাদি জজবা জিহাদি প্রেরণা চলের ইংরেজ সরকারের বিতাড়িত করি বললাই ব্যাপগুণ 1200 মতো বলিষ্ঠ কণ্ঠে ময়দানত হুঙ্কার দেন তারার বিরুদ্ধে এই গোলাম আহমদ কাদিয়ানির মাধ্যমে ফতোয়া দিয়ে দে ইংরেজ সরকারের বিরুদ্ধে জিহাদ করা হারাম তখন হুজ্জতুল ইসলাম কাসিম নানতবী শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি ফকিহুল হিন্দ মাওলানা রশিদ আহমদ গঙ্গুই এই দেওবন্দি আকাবের উলামায়ে কেরাম হলে ইংরেজ সরকারের বিরুদ্ধে আগতুন আরো সুসার ইয়ে গোলাম আহমদ কাদিয়ানির বিরুদ্ধে উলামায়ে কেরাম হলে বহস দিল মুনাজারা করছে তারপরেও ইংরেজ হলে বিতাড়িত করি বললা প্রশ্ন দেখার দে ইটার ফতুয়াইবে না চলে সাধারণ মানুষ যারা আছে তারা বুঝতে গিয়ে ইটার ইংরেজ সরকারে বানাই দিয়ে মানুষ হনবত দমন করি না পারে পরিশেষে আবার বৈঠক বসিবে শেষ বৈঠক ইংরেজ সরকারের মন্ত্রী সেনাপ্রধান সমস্ত ব্যাগুণ বৈঠক বই তারা চিন্তা করি মুসলমানের আর আঠিয়াত কেন পারে ইতার শক্তির উৎস কি বলে ইতারা 200 বছরের ইংরেজ সরকারের বিরুদ্ধে দাঁড়াইব কি আছে ইতার গবেষণা করি বাইর গিয়ে মুসলমানের শক্তি এদের দুইয়ান জিনিস
একখান ইতারা কোরআন দর্গে, 2 নম্বর ইতারা আলেম ভক্ত। কোরআন আলেম, কোরআন আলেম, এই দুইয়ান জিনিসের কারণে আল্লাহ ইতারারে 200 বছরের আর মতো পাওয়ারফুল সরকারের বিরুদ্ধে দাঁড় করাই। তখন ইতারা সিদ্ধান্ত পাল্টাই, এখনো তো যত আলেম পাইবে গ্রেফতার করে লেবে, অর্ডার দি দিয়ে যত কোরআন শরীফ পাইবে লাইব্রেরিত বাড়িত ব্যাগ গুণ গ্রাস করি লই, হারি লই, ভারত লই যেইরে জ্বলাই দিও, লক্ষ লক্ষ কোরআনের কফি ভারত লই যেইরে জ্বলাই দিয়ে হাজার হাজার ওলামাই কেরাম, এমনকি একদিনে 14,000 ওলামাই কেরামরে ফাঁসি দিয়ে গাছের মধ্যে জ্বলাই দিয়ে লক্ষ লক্ষ মানুষ শহীদ করে। এমনকি একজন খ্রিস্টান লেখক সাংবাদিকে লেখে দেয়, এক জায়গার মধ্যে রিপোর্ট করি বললাই একখান থাম্বুটা কিতে কিরে, আর থাম্বুর পিছু দিয়ে গর্তর ভিতরে বড় গর্তর মধ্যে আতিকটা হঠাৎ করে আইরে এমন ভাবে জিনিস দিন ফেলাইয়ে দে, ধরাইটি ফেলাইয়ে রে জনের ফরা ফরদি দে দে বেগুন ওলামাই কেরাম লাশ। এই যে গিন করবো আনেন ইংরেজ সরকারে জানিয়ে দে, এই মুসলমানেরও যদি দমন করতে চাইলে 1 নম্বর তারা তো কোরআন লভিল, 2 নম্বর আলেমর ধ্বংস করো, ধ্বংস করিত না পারলেও সমাজ কম সাধারণ মানুষ হলো চকুর মধ্যে আলেমর দাগিবান। তাহলে আর দেশের যুবকল বই বই ফেসবুকত আলেমত দূষণ প্রচার করতে না, নিজের টিয়া খরচ করি লাগাই দিয়ে দেবো না, ইন্ন বুঝত না। আর ডক্টর আজম খালেদ সাহ চিনেন না? ডক্টর আজম খালেদ সাহ থেই একখান ঘটনা বর্ণনা করি গেদে, খ্রিস্টান ফাদরি একখান অপকর্মত লিপ্ত হই। খ্রিস্টান ফাদরি, খ্রিস্টান হলর ধর্মীয় নেতা, আরেক ধর্মের অজ্ঞ মানুষ ভিডিও করি 3-4 মিনিট একখান ভিডিও ক্লিপ, ভিডিও ইতে আতিককে নেড়ক সারি দে বলি, খ্রিস্টান হলে টিয়া তুলা তুলি করি কুটি কুটি টিয়া ওই ভিডিও বানাই দিতারে দি, এটা তো ভিডিও ইয়ান লই ডিলিট করে দিয়ে নরা কিয়া। খ্রিস্টান হলে চিন্তা করে দে, আর আর ধর্মীয় নেতা, ধর্মীয় অভিভাবক ইগো তো মানুষ, ঠিক একখান দোষ করে দিয়ে ইয়ান যদি অনলাইনের মাধ্যমে সারা পৃথিবীর মধ্যে এবার দোষিয়ান ছড়াই, খ্রিস্ট ধর্মের প্রতি মানুষের আস্থা কমে যাবে, খ্রিস্ট ধর্মের প্রতি মানুষের বিশ্বাস উঠে যাবে। আর ধর্মীয় মানুষ যারা আর দায়িত্ব হয়েছে আর ধর্মের অভিভাবক তারা ইজ্জত রক্ষা করো, কোটি কোটি টিয়া খরচ করিয়ে রে ওই ভিডিও ক্লিপ নিয়ে আন আর জনত্ব লইয়ে ডিলিট করে দিই। খ্রিস্টান হল আর মুসলমান হলে শুধু আর দলখানা করে, শুধু আর মতর বিপক্ষে গাগে আর মতাদর্শের বিপরীত সুদের দুঃখ ওইয়া নইয়া অনর্থক উলঙ্গ বেহাইয়াপনা মেহিফুয়ার ছবি সহ এই আলমলর ছবি নিজের টিয়া খরচ করে নিজের এমবি নিজে টিয়া দিয়ে এমবি ঢুকাই মুসলমান অলর ফুবলরে প্রকাশ করে খানগর গিয়ে ওই বেইমান কাফের হলে জানে দে ইতারে ইন্টারনেট লাগাই দি কোরআন উত্তম দূরে সরাইও, এই ইন্টারনেটের ভিতর আলেমর দুঃসরসার লাগাই দি মূল উত্তম দূরে সরাইও। এই দুইয়ান জিনিস উত্তম মুসলমান সাধারণ মানুষ যাতে দূরে যাবে, ওই এবার বেইমান কাফের হলে যেম মনে হয় ঘুরে অনরে পরিচালনা করতে দিবে, আর কোনো বাধা নেই, কোনো বাধা নেই। ইন্টারনেট এবার মানে কি? যারা চালক তারা হইলে হয় না। ইন্টারনেট মানে কি? এবার সংক্ষেপ হয়ে দি ইন্টারনেট, পূর্ণরূপ হয়ে দি ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক, ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক। এবার আরেকখান মানি যে ইন্টার টু নেট, নেট মানি জাল, ইন্টার মানি প্রবেশ করো, তুমি জালের ভিতর প্রবেশ করো। হরে ইয়োগ্য বেইমান হলো জাল, এনা আর ফিরি দে ইনে না দে কেলে দে, এই যুবক তার ফিরি দে, ফিরি সময় নষ্ট করাই বলল, ফিরি দে হতে রাইতের 12টা তো 4টা ফিরি ফিরি দিয়ে দেবে, তার পুরা রাত তো ফেলে ঠান্ডা এনে না দে। বেইমান কাফের বানাইয়া কোনো জিনিস মুসলমানের ক্ষতি হইলে নদী
লাভ হইলে হনদিন নদিব, ক্ষতি হইলে পুঁজি উজি যাচিব। হইল যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়া বলে বুঝছো না। এখন ওয়াইফাই ছাড়া আছে, দেখা আছে ওয়াইফ মানে কি? ওয়াইফ ফাইদি কি রে? ইয়ে না হত না। ওয়াইফ মানে ওয়ান্ডারফুল ইনস্ট্রুমেন্ট ফর এনজয়মেন্ট। ওয়াইফের পূর্ণরূপ। এবারে বাংলা থয় দে স্ত্রী, আর ভাষা থয় দে বউ। হিন্দি ওয়াইফ, হিন্দি ওয়াইফাই, হিন্দি ওয়াইফ, হিন্দি ওয়াইফাই। ইয়ার মানে বেইমান কাভারল চিন্তা করে দে এই জাতির সন্তানের যদি বিতু বানাইতে মনে হইলে ব্যাগ পুনরে ওয়াইফাই লাগাই দিয়ে রে আগে বেপরদা বানো, বেহাইয়া বানো, অশ্লীলতার মধ্যে লাগাই দো দে বেন্দে এল্লে উল ফেডত তুন সন্তান জন বাড়িব ব্যাগুন বিতু। হ্যাঁ ইসলাম ফুরা গা গা হেমগরি মিছিল করে দিই নুজুর পুরুষ জ্বালিয়ে দাও, ফুরিয়ে দাও। আতিককে হাওয়া গই একজনেরও ফেকের গুড়া তুন সাবানোর গুড়া মিকে দলা একখান গালার লই উঠি যাবি হেরানিয়ার মিছিল চলে জ্বালাবিলে 12 জন নাম চলো কানতে না বুঝো। ইবে ওদি উরুদ্দে একটা কাক গচ্ছে মতন সাবানোর দলাই আর মিছিলের মাঝখানে ধরবি। অবাই একজন ধর্মিককে, একজন ধর্মিককে এ ধা নয় তার বুমার কি উঠা কি দলাই আনা কিন্তু তুই এখন মানে জ্বালা বিলাবি ঘুরে বিলাবি করিস কি দেখি কি হারম কি তাই না মুখে হচ্ছে জীবন দিয়ে দেবো মুখে হচ্ছে পুষ্ট লেহিতে রক্তের বন্যা বয়ে যাবে, এটা হতে দেওয়া হবে না। কিন্তু পুষ্ট হচ্ছে কিন্তু একটা সাবানোর সামনে ফিন হারম কি ওই আর গোডাউন যাতে বেইমান হলে নষ্ট করে দিয়ে আই বাড়ি বিতু হইয়ে দেব, আই বাড়ি বিতু হইয়ে দেব। আর নলে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা যেই যুদ্ধে অংশগ্রহণ করবে মুসলমান হলের পক্ষে, সমস্ত যুদ্ধ মুসলমান হল জয়লাভ করবে। খালিদ ইবনে ওয়ালিদ কেন সাহসী এক যুদ্ধের মধ্যে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা কাফের হলে বহুত যুদ্ধ করে যাই হনডলে আটিয়ান নেবার কাফের লিডার হদ ওটা মুসলমান হল সেনাপতি হন কথা খালিদ ইবনে ওয়ালিদ। ও আয় এত চিন্তা করি আর আটিয়াত কেনা পারে ই বে তাহলে তো আর হন জিতানোর সম্ভাবনা নেই। জিন্দি যাই ইন্দি হাড়ি হাড়ি যাবে ওই যে কাফের খালিদ ইবনে ওয়ালিদ। ইবেরা আল্লাহ ওয়াদি দিয়ে সাইফুল্লাহ আল্লাহ তলোয়ার কাফের হাত তাহারা যুদ্ধ আন্ন করি কেউ চুক্তি করি ফেলে চুক্তি করি বলে মুসলমানের সেনাপতিরে লাগিব। খালিদ ইবনে ওয়ালিদ 2-4 জন লইয়ে রে কাফের ঘরতে ইয়ে কাফের গরিয়ান বললে একজন এটা হাত দিতে গোলদি, আরেকজন এটা হাত দিতে একজনের তলোয়ার এভাবে ধরিয়ে আরেকজন এভাবে ধরিয়ে রাস্তা দিবে নিষেধ দিবে ও দি তলোয়ার নিষেধি রাস্তা দুটা হাতি তলোয়ার বেগুন কাফের। খালিদ ইবনে ওয়ালিদ বাঘর মতো জানতো দিন তলোয়ার রাতি কেকাম পড়লি তো শেষ না বাঘর মতো জান যাই দরজা মেন গেট যেতে দেখি দেখতে গেটই নিছি হিয়া ইতার নিয়ম দে বাদশার সামনে যাইতে একটা ঝুঁকি যাওয়া পারে সম্মানের লাইন যদি মাথা মাথা করে যাওয়া পারে। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা ইয়ে জমি তোরা করে দিয়ে গিয়ে কথা ইয় না না কেন গিয়ে ইয়ে মাথা বাজি যাত কথা মাথা মিকে ঘুরে ইয় রে খালিদ ইবনে ওয়ালিদের মাথা আল্লাহ সারা পৃথিবীর কোন কাফেরের সামনে নত নয়। হয়তো দরজা ভাঙ ওই ঢুক আর দরজা না ভাঙিলে দূরে যাই মই লড়াই চলি কিন্তু যুদ্ধ আয় হ্যাঁ কথা হ্যাঁ দুশ্মনের উপর ঘরত যায় ছেড়ে কিনে দি তলুয়া হ্যাঁ নডরা ভিতরে গিয়ে কাফের লিডারের হাত দুজোর কি মানুষ দেখিও কেন দুটা হাতি তলুয়া বেগুন আরা এটার মাত্র 500 জন ইয়া বলে দরজা দিয়ে না যে মা ভরিব ই বলে মাথা মিঠে করে ঢুকিব। আল্লাহ
আসিবাল্লাহ হজ্জে নয় ভাই, ইতের আর জজ্বা, ইতের আর সাহস কিরকম। আর একখান আসন দিবে হইয়ার নেড়ি হাই রে। ये खासान रसूल वक़्त दुआ है, उम्मत पे तेरे आके अजब वक़्त पड़ा है। जो दीन बड़ी शान से निकला था वतन से, परदेश में वो आज गरीबुल गुरबा है। परदेश में वो आज गरीबुल गुरबा है। बाजू तेरा तौहीद की कुव्वत से कवी है, इस्लाम तेरा देश है तू मुस्तफवी है। इस्लाम तेरा देश है तू मुस्तफवी है। সাহাবায়ে কেরাম এমন জজবা, এমন ইমান আসল দিতেরা, কাফেরি বে হদ্দে জিবে তলোয়ারের ভিতরে আইরো আর সামনে মাথা মিকে নগরের মাথা নত নগরে ইতের লাহানো শর্ত নাই। ইতের আল্লাহ দরজা কাগুরি ভাঙি, দরজা ভাঙি ঢুকি ঢুকি এর বসিয়ে হইলে কাভারের লিডার জিয়ত বেগুনি বাড়িয়ে সামনে যাই নেওয়া বুঝি। দুইজন কাভারের সামনে বসে মুখ দি, আর দুইজন ইটে মুখ দি, আর দুইজন ইটে মুখ দি, আর দুইজন ইটে মুখ দি, চতুর মুখী ইরে বসি ইয়ান দে ইরে কাভারের লিডারই ব্যাপার যাব আর ঘরত আসিও একজনে মিকে মিকে হইলে বসিও বেগুনে কুহর নববে না মিকেও আর হাতা হইতে পারিবে আর আর রসুল শিখাই দে আদি হইলে বেতাইলে শিখাই হবে, বেতাইলে নয়। দুশ্মনের ঘরত গেলে আয় যদি আর বেগুন আইরে তোমার মুখিয়ে আইরে বইলে পিছু দিয়ে হামলা করলে, হয়তো পিছু দিয়ে হামলা করলে তোমরা দুজনে পিছু দিয়ে বেগুনের মারিতে দিবে তো আর সংখ্যার হিসাব নকরি আর আর হামুইতে তরবারিয়ে না আতর লইরে ঘুরন বাকি না আল্লাহ করে দে সোহার আল্লাহ। আর নইলে 313 জন বদরের মারত মধ্যে গিয়ে দে তলোয়ার রাষ্ট্র নইলে জনের বাক তখন করবি এটা বাক্য তো ঘরের রাষ্ট্রবাণী বাক দিলে টুরা টুরা করে যাবে। মুসলমানের হাম মারণ নয়, মুসলমানের আল্লাহ তো তোরা তলোয়ার গাল লই রাং করে উড়াইবে দে আর কিন ফেরেশতা দিয়ে রায় আল্লাহ করে দি আগেই ইমান তৈরি করো। ফজায়ে বদর पैदा कर फरिश्ते तेरी नुसरत को, फजाए बदर पैदा कर फरिश्ते तेरी नुसरत को, उतर सकते हैं गर्दों से कतार अंदर कतार अब भी, उतर सकते हैं गर्दों से कतार अंदर कतार अब भी। যাক লম্বা ঘটনা শুধু এম বুঝাইতাম চাইলাম যে খালিদ ইবনে ওয়ালিদ বেঈমান কাফেরর একেবারে গরের ভিতরে তরবারির নিচদি যাইরো কাফেরের সামনে মাথা নত না করে ইল্লে জজবা, ইল্লে ইমান, ইল্লে সাহসী তারা। আর বর্তমানের মুসলমান সারা বিশ্বের মধ্যে সাই তাই কত গো ইনারে মারেন না আকিদা খারাপ, তোরা আকিদালে মারাত দে না মারাত দিতে আকিদা কি বুঝু দে তুই মুসলমান তাই মারাত দে। আজ তুই চাই দেখিস ইটার শেষ করি তোর ধরি আরেকজন চাই চাইবে আরেকজনের ধরি এলু মেলু সিটে সিটে। কারণ কি যার বুঝতে বড় আরেকজনের বুঝলে তো চায়। সাহাবায়ে কেরাম হল কিয়ামত কায়েম করিব আল্লাহর পয়গম্বর জিয়ান হইয়া বুঝক না বুঝক রাসূল হইয়া দেন সারা পৃথিবী এক খাতা দানি দিয়ে কোরআনের মোকাবেল নটা আর আজি নেকান বেন নেক টিয়াইতে দুন দিলি কেহ টিয়া আরেকজন আরেকজন দুন দিলি তার কেহ নষ্ট করে ফেলায় সমাজ। সামনে বড় ধরনের বিপদ অপেক্ষা করে মুসলমান, নীতি নেই। পার্থক্য করিবার কোনো জিনিস না দেয় মুসলমান, এমন নিকৃষ্ট
নিকৃষ্ট অপরাধত জড়িত যে কোনো বেইমানও করতো না, কোনো বেইমানও করতো পুরো জিন্দগি ভর মারে জ্বালাইয়ে কষ্ট দিয়ে মারা যাইবার আগে দিয়ে অ্যাম্বুলেন্সত তুলি কিছুদিন আগে দেখতে দিয়ে তাড়াতাড়ি টিপস হইল ইয়ে সম্পত্তি লো মিলেন ইতাল্লা সম্পত্তি বড় মা যান না বুঝো মেজাজ পরিবর্তন হয়ে গেছে। সারা পৃথিবীর এই অবস্থা কারণ কি কোরআন দূরে চলে গিয়ে তাহলে আল্লাহ দই মানদার কোরআন দি ব্যবসা করো। কি ব্যবসা? কোরআন লাইব্রেরি তো কিনে আনি বেচতে হতে নয়, কোরআন এবার তেলাওয়াত গড়ি গড়ি ব্যবসা করো। এমন এক ব্যবসা তিজারত আল্লাহ তবুর তুই নিজে ফরো ফোয়াশারও ফরো তোর কানি আছে না রে। ইয়ান মুসলমান হলোর প্রথম প্রাথমিক শিক্ষা ও বাফল বাই হল মৌর্গ ফারার মুসলমান হল মসজিদের কমিটি হল সমাজের সর্দার হল মাতব্বর হল আল্লাহ অনরার একখান দৌলত দান করি গিয়া নই দে অনরার হতা আর জনের শুনে দিয়ে ইয়ান বড় নিয়ম হার হতা হনে মানেন কিন্তু কমিটি দেই সমাজের সর্দার দে অনর হতা মানেন এই নিয়ামত ইয়ান বালা হামত ব্যবহার করিবে। হন মুসলমানের সন্তান কোরআন শরীফ ফরন সারা অন্য হন প্রতিষ্ঠানের না যায় গেলেও কোরআন শুদ্ধ করিয়ে দেয় ইয়ানোর উপদেশ এস্টারা শিক্ষক রাহ 40 জন ভুয়া ফুরকানিয়া তাইবি নাম একজন দিন প্রতি 15 জনের একজন একজন শিক্ষক রাহ 5,000 টাকা ধরে একজনের বেতন দিয়ে 10,000 টাকা বেতন দিয়ে কিয়া বড় নয় আর ভুয়া সুরা ফাতিহা শুদ্ধ করেন আল্লাহ আজ দা যে মরি যে গই কত মনে হইবে আর বাবার খবর গো যে আর আল্লাহ কিনা করে এই তো খবরস্থানত যাইরে নামাতি বইতে ইয়া যেন নীরবতা পালন করে স্মরণ করিয়ে রে নীরবতা পালন করে রাষ্ট্রীয়ভাবে ঘরে দিদি ফুল তুল দে দু আল্লাহ হদ ফুল দ ইতারা হদ ফুল দ আল্লাহ হদ কি দ কুল না হয় গাছর কুল না হয় কুল কুল মানে কুল আল্লাহ আহাদ ফর কুলিয়া ফর কুল আউযু বিরাব্বিল ফলক ফর বিরাব্বিন নাস ফর আল্লাহ হদ তোমরা মৃত ব্যক্তি হল কি দ কুল দ ইতারা ফুটাও গফালা দিয়ে কাফি বেড়া ফা বানা দিয়ে হয়তো ফুল দ তো এনে ফুল দিলে কি লাভ হইবে এটা যদি কুল না হইলে নামাতে শুধু ফুল হতুম দিয়ে খবর দাগিয়ে কিছু না করেন কোনো লাভ হইবে না। আর রাষ্ট্রীয় আইন হিসাবে দিয়া ভরিব নহলে বেগু হিসেবে ফুল দিয়া ভরে কিন্তু ফুল দিত গেইতে আসা ইত্যাদি কিছু ফরগিয়ে যদি ফুলের দ্বারা কিছু নহলেও আমার সব ফরগি দিন যদি আল্লাহ কবুল করে তো কিছু হইবে না নহল আল্লাহ। তো হনজ্ঞ সন্তানে যদি চাই নিজের ফোয়াই বাপর কবর জিয়ারত করুক ফোয়াই এটি কি করিব ইতে এবার অনর কবরের সামনে লইয়ে অনর গেল দিবি আবাজ জাগা জোরে দিলি দোয়ান কিনে দিলি মার্কেট করে দিলি ব্যাকিং করে দিয়েছ তুই মারা যাওয়ার পরে তোর খবর গো কিভাবে জিয়ারত করে কোরআন শরীফ পুরো গুড়া থাকে আর নসি গেলি অভিযোগ করি এটা আল্লাহ প্রত্যেক জনের হাসো অনুরোধ আল্লাহর কোরআন দিয়ে রে সমাজরে সাজো গড়রে সাজো নিজেও তেলাওয়াত করো পরিবারের মধ্যে সন্তান আল্লাহরে তেলাওয়াত করতে হ সমাজের মেয়ে বল যারা আছে তারারও হ ইতারা যদি কোরআন লই বইয়ে জিও কোরআন ওয়ালা